নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই গরমের জন্য একটা খুব সুস্বাদু রেসিপি এনে হাজির করেছি। খুব হালকা পাতলা রান্না, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এটা হচ্ছে সবজির মরিচ ঝোল। আমি গরমের বিভিন্ন রকমের সবজি এখানে ইউজ করেছি। যেরকম এখানে রয়েছে একটা ঝিঙে, আমি সবই একটু লম্বা লম্বা ভাবে কেটেছি। কাটাটা পুরোপুরি আপনাদের ওপরে, আপনারা যেরকম পছন্দ করেন সেরকম ভাবে কাটবেন। একটুখানি কুমড়ো রয়েছে, একটু পেঁপে রয়েছে, কিছু বিনস রয়েছে, এখানে পটল রয়েছে, আর এখানে রয়েছে এমনি আলু আর মিষ্টি আলু। আমি এই কটা সবজি দিয়েই সবজির মরিচ ঝোলটা বানাবো। আপনারা চাইলে অন্য কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এছাড়া আর যা লাগছে সেটা হচ্ছে মটর ডাল। মটর ডালটা আমি 50 গ্রাম মটর ডাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি মিক্সিতে। এটা দিয়ে আমি ছোট ছোট বড়া বানাবো, বানিয়ে আমি এই পুরো সবজিটা রান্না করব। তাহলে চলুন রান্নাটা এবারে আমি শুরু করছি। আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেখানে আমি স্বাদ মতো নুন দিয়েছি, আর এখানে আমি 1/4 টিস্পুন হিং দিয়েছি। আপনাদের কাছে যদি হিং না থাকে আপনারা নাও দিতে পারেন, তবে হিংটা দিলে কিন্তু বড়ার টেস্টটা খুব ভালো হয়। আর যদি আপনারা ডালের বড়া না দিতে চান সেক্ষেত্রে আপনারা ডালের বড়িও ইউজ করতে পারেন। এবারে আমি ছোট্ট ছোট করে একটুখানি এই ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। প্রচন্ড গরমে এ ধরনের রান্না দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে। বড়াগুলো ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বড়াটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। বড়াটা কিন্তু খুব কড়া ভাজা হবে না। আমি কিন্তু রিফাইন্ড অয়েলে রান্নাটা করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এবারে বড়াটা আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছিলাম। আমি প্রথমে বড়াটা ভেজে নিয়েছি। এই তেলেই আমি সবজিটা রান্না করব। যেহেতু এটা সবজির মরিচ ঝোল, এখানে আমি 3 রকম লঙ্কা কিন্তু ব্যবহার করব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ। প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি 5 ফোড়ন, 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। এবার একে একে সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি পটলটা। যেহেতু পটলটা একটু বেশি ভাজা হলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য পটলটা আমি আগে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। পটলের সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এবারে পেঁপেটা, কারণ এই ধরনের সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি ঢাকা খুলে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। দেখুন আমি ঢাকনাটা এবারে সরিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে এবারে আমি মিডিয়াম টু হাইতে দিলাম। দিয়ে এবারে আমি বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বিনসটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো, এবারে আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা, এবারে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আবার আমি মিনিট 5-এর জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঢাকনাটা আবার খুলে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 1/2 টিস্পুনের থেকে একটু কম আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু, ঠিক সম পরিমাণই জিরে গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে আমি এবারে এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এই রান্নায় অবশ্যই দেবেন, যেহেতু এটা নিরামিষ রান্না। চিনিটা না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে না। আর চিনিটা এইরকম সময়ই দেবেন যাতে সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 1/2 টিস্পুন মতো চিনি আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয়। দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। সবজিগুলো আরো একটু সেদ্ধ হবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। আমি যে ডালের বড়াগুলো ভেজেছিলাম সেটা এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা একটুখানি ঝোলের সাথে মিশে মিশে যাবে, তবেই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। যেহেতু এটা মরিচ ঝোল, এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, সেজন্য আমি আরো একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, খুব কম, 1/2 কাপের থেকেও কম। দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, বড়াটাও অনেক নরম হয়ে গেছে। দেখুন
এই দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ মতো দুধ নিয়েছি। দুধটা আমার নর্মাল টেম্পারেচারে ছিল, জাল দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি 1 টিস্পুন ময়দা মেশাচ্ছি। ভালো করে একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা দুধের বদলে জলের মধ্যে দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে বাটা। আমি কালো জিরেটাকে হাফ ডাস্ট করে নিয়েছি। কালো জিরে কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ঝোলের স্বাদ তেতো হয়ে যাবে। আর দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা গোটা গোলমরিচকে ক্রাশ করেও দিতে পারেন। এটাকে আমি ভালো করে আবার স্পুন দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটা আমি অ্যাড করে দিলাম। আবার আমি একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। এটা আমার একদম হয়ে গেছে রেডি। এবারে আমি ফ্লেমটাকে অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি স্ট্যান্ডিং টাইম দিয়ে। তারপরে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। আমার সবজির মরিচ ঝোল রেডি। আমি এটাকে গরম ভাতের সাথে এভাবে সার্ভ করেছি। এটা অবশ্যই গরম ভাতের সঙ্গেই খাবেন, সাথে গন্ধরাজ লেবু নেবেন, দেখবেন জমে যাবে। সত্যি খুব ভালো একটা সবজি হয় এটা আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।